হেয়ার টনিকটা ব্যবহার করলে চুল পড়া কমবে, যাদের স্ক্যাল্পে খুশকি আছে, চুলকানির সমস্যা আছে সেই সমস্যা কমে যাবে, পাকা চুলের সমস্যা কমবে এবং যাদের চুল বাড়ে না তাদের চুল কিন্তু খুব দ্রুত লম্বা হবে, নতুন চুল গজাতেও সাহায্য করবে। নমস্কার, তোমাদের সকলকে তৌসিনিস টিপস অ্যান্ড ব্লগ চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো। তো তোমাদের সকলের জন্য আজকে আমি হেয়ার কেয়ারের উপর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তাহলে চলো আজকের ভিডিও টপিক শুরু করা যাক। এমন কিছু প্রাকৃতিক উপাদান যেগুলো আমাদের হাতের কাছেই আছে, সেগুলো যদি আমরা নিয়মিতভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করি তাহলে আমাদের চুল পড়া কমবে, চুলের গ্রোথ হবে, চুল লম্বা হবে এবং যাদের চুল পেকে যাচ্ছে অল্প বয়সে কিংবা যাদের চুলের পাক ধরে গেছে তারা যদি নিয়মিত এই উপাদানগুলো ব্যবহার করো তাহলে তাদের এই সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। তাহলে তোমাদের এখন প্রশ্ন যে এই প্রাকৃতিক উপাদানগুলো কি কি এবং এগুলো আমরা কিভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করব। আর তোমাদের প্রশ্নের উত্তর হলো প্রাকৃতিক উপাদান মাত্র দুটো, আর এই দুটো প্রাকৃতিক উপাদান দিয়ে আজ আমি তোমাদের জন্য একটা হেয়ার টনিক বানিয়ে দেখাবো। তাহলে আর দেরি কেন, তাড়াতাড়ি দেখে নাও আমি এই হেয়ার টনিকটা কিভাবে তৈরি করছি। আজকের ম্যাজিক্যাল হেয়ার টনিকটা বানানোর জন্য দেখো আমি এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ। এখানে আমি 25টার মতো লবঙ্গ নিয়েছি। লবঙ্গ কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, কারণ লবঙ্গের মধ্যে আছে অ্যান্টি অক্সিডেন্ট যা চুল পড়া কমায়। এছাড়া লবঙ্গের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান স্ক্যাল্পের যে তেল উৎপাদন হয় সেই তেল উৎপাদন কমায়, যার ফলে স্ক্যাল্পের খুশকি, চুলকানি এইরকম সমস্যা হয় না। তাছাড়া যাদের পাকা চুলের সমস্যা আছে সেই সমস্যাও কিন্তু কমায়, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া কমে এবং লবঙ্গের জল যদি চুলে আমরা নিয়মিত ব্যবহার করি তাহলে যাদের পাকা চুলের সমস্যা দেখা দিয়েছে সেই সমস্যাও কিন্তু কমে যাবে। এরপর আমাদের লাগবে তেজপাতা বা বে লিভস। তেজপাতা আমরা সকলেই জানি যে রান্নার কাজে লাগে, কিন্তু এই তেজপাতা চুলের বৃদ্ধিতেও কিন্তু সাহায্য করে, খুশকি দূর করে। তেজপাতাগুলো দেখো আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দেখো গ্যাসের মধ্যে আমি একটা স্টিলের জায়গা বসিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 1 কাপ জল দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে রাখবে এবং গ্যাসের ফ্লেমটা কম অবস্থাতেই জলটাকে ফুটতে দেবে। জলটা দেখো এখন ফুটছে, এর মধ্যে আমি দিয়ে দেব লবঙ্গগুলো। এরপর একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব তেজপাতা। এই দুটো জলে তো দিয়ে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে এভাবে নাড়াচাড়া করতে হবে এবং হতে দেব। ততক্ষণ হবে যতক্ষণ না 1 কাপ জলটা 1/2 কাপ হয়ে যাচ্ছে। জলটা এভাবে ফুটতে থাকলে কি হবে বলো তো, লবঙ্গ এবং তেজপাতার যে গুণাগুণ সেটা পুরো জলের মধ্যে চলে আসবে। আমাদের তেজপাতা এবং লবঙ্গ দিয়ে যে জলটা তৈরি করলাম সেটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে এটা ঠান্ডা করে নেব। এই হেয়ার টনিকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো আমি এরকম একটা বাটিতে ছেঁকে নিয়েছি। এইরকম একটা কাঁচের শিশির মধ্যে এই হেয়ার টনিকটা আমি রেখে দেব, কারণ কাঁচের শিশিতেই রাখবে, তাহলে কি হবে 15 দিনের মতো তোমরা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবে। কাঁচের শিশিতে তো রাখা হয়ে গেছে। তো এরপর এই টনিকটা আমি কিভাবে চুলের মধ্যে অ্যাপ্লাই করব এবং এই টনিকটার মধ্যে কি কি মেশাবো চলো সেটা তোমাদের দেখাই। যখন আমরা এই হেয়ার টনিকটা চুলের মধ্যে অ্যাপ্লাই করব তখন কি করব, এখান থেকে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী হেয়ার টনিকটা নিয়ে নেবে। তো হেয়ার টনিকটা দেখো নেওয়া হয়ে গেছে। এরপর এটা ফ্রিজের মধ্যে আমি রেখে দেব।
এটা ব্যবহার করব। তো তার জন্য এতে আমি আর দুটো জিনিস মেশাবো। এতে আমি দেব লেবুর রস। লেবুর রস চুলের জন্য ভীষণ উপকারী। এতে আছে ভিটামিন সি, যা চুলে কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে, যার জন্য দ্রুত চুলের বৃদ্ধি হয় এবং খুশকিও দূর হয়। এরপর এতে আমি মেশাবো নারকেল তেল। এখানে আমি হাফ চামচের মতো নারকেল তেল মেশাবো। নারকেল তেলে ফ্যাটি অ্যাসিড পাওয়া যায়। এছাড়া স্ক্যাল্পে প্রয়োজনীয় পুষ্টি যোগায়, চুলের ওপর একটা সুরক্ষা স্তর তৈরি করে। এই দুটো জিনিস ভালো করে মিশিয়ে নেব এবং চুলের মধ্যে অ্যাপ্লাই করব। তাহলে চলো এবার আমি তোমাদের এটা অ্যাপ্লাই করে দেখাই। এবার এই হেয়ার টনিকটা চুলের মধ্যে অ্যাপ্লাই করব। তো তার জন্য আমি চুলটা ভালো করে আঁচড়ে নিয়েছি। এবার আঙুলের সাহায্যে এভাবে নেব এবং স্ক্যাল্পের মধ্যে এভাবে অ্যাপ্লাই করব। তো স্ক্যাল্পের মধ্যে দেখো আমার লাগানো হয়ে গেছে। এবার চুলের মধ্যে অ্যাপ্লাই করব। স্ক্যাল্পে এবং পুরো চুলের মধ্যে আমার এই হেয়ার টনিকটা লাগানো হয়ে গেছে। এভাবে আমি 1 ঘন্টা রেখে দেব। তো 1 ঘন্টা পর আমি শ্যাম্পু করে ধুয়ে ফেলবো। তো তার জন্য শ্যাম্পুটা আমি কিভাবে ব্যবহার করছি এবং শ্যাম্পুর মধ্যে কি মেশাচ্ছি চলো সেটা তোমাদের দেখাই। তো এবার শ্যাম্পুটা রেডি করব। তো তার জন্য দেখো আমি আবার গ্যাসের মধ্যে জল গরম করতে বসিয়ে দিয়েছি। আমরা চুল ধোয়ার জন্য কি করি, ডাইরেক্ট শ্যাম্পু ব্যবহার করে ফেলি। এতে কি হয়, চুল রুক্ষ শুষ্ক হয়ে যায় এবং চুলও পড়তে শুরু করে। তো আমরা যদি ডাইরেক্ট শ্যাম্পু চুলের মধ্যে ব্যবহার না করে এভাবে শ্যাম্পুটা করি, চুল পড়াও কমবে এবং চুলের মধ্যে আলাদা একটা জেল আসবে। তো দেখো জলটা এখানে ফুটতে শুরু করে দিয়েছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচের মতো চা পাতা। এখানে তোমরা যে কোনো চা পাতা ব্যবহার করতে পারো, পাতা চা, দানা চা, যে কোনটা ততক্ষণ হবে যতক্ষণ না চায়ের লিকারটা বেরোচ্ছে এবং জলের রংটা লাল হয়ে যাচ্ছে। চায়ের লিকারটা দেখো একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাস থেকে নামিয়ে এটা আমি ঠান্ডা করে নেব। চায়ের লিকারটা আমি একদম ঠান্ডা করে ছেঁকে নিয়ে চলে এসেছি। এটা কিন্তু চিনি ছাড়া লাল চা। এবার এর মধ্যে আমি শ্যাম্পু মিশিয়ে নেব। তো তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু কিন্তু এতে ব্যবহার করতে পারো। এবার শ্যাম্পু এবং চায়ের লিকারটা ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা এভাবে শ্যাম্পু তৈরি করে একটা কৌটোর মধ্যে রেখে চুলের মধ্যে অ্যাপ্লাই করতে পারো। এতে কিন্তু খুব ভালো ফল পাবে। তো দেখো শ্যাম্পুটা রেডি করা হয়ে গেল। আর হেয়ার টনিকটা আমি চুলের মধ্যে লাগিয়ে রেখেছি, সেটাও 1 ঘন্টা হয়ে গেছে। এরপর কি করব, চুলটা ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবো। তো চুলটা দেখো প্লেন জল দিয়ে আমি ধুয়ে চলে এসেছি। এবার যে শ্যাম্পুটা আমি তৈরি করলাম সেই শ্যাম্পুটা পুরো চুলের মধ্যে এভাবে অ্যাপ্লাই করে নেব। তো পুরো চুলের মধ্যে দেখো শ্যাম্পুটা আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি হালকা হাতে 1 মিনিট ম্যাসাজ করে চুলটা প্লেন জল দিয়ে ধুয়ে ফেলবো। তো বন্ধুরা দেখো শ্যাম্পু করার পর আমি চুলটা প্লেন জল দিয়ে ধুয়ে চলে এসেছি। তো মাত্র একবার ব্যবহার করার পর চুলটা কতটা সিল্কি হয়ে গেছে। এর সমস্ত সমস্যার সমাধানের জন্য এই হেয়ার টনিকটা কিন্তু একাই 100। আর এই হেয়ার টনিকটা বানানো ভীষণ সহজ, আর শ্যাম্পুটাও খুব সহজেই তৈরি করা যাবে। তো তোমরা আর দেরি না করে এই হেয়ার টনিকটা এবং শ্যাম্পুটা তৈরি করো এবং আমি যে প্রসেসে তোমাদেরকে দেখালাম সেই প্রসেসে ব্যবহার করো সপ্তাহে মাত্র 2 দিন।
একবার ব্যবহার করার পর তোমাদের এই হেয়ার টনিকটা এবং শ্যাম্পুটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখতে দেখতে একটা লাইক করে দিও, এবং যারা নতুন বন্ধু আছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। পরের দিন তোমাদের সঙ্গে অন্য কোনো ঘরোয়া রেমেডিতে আবার দেখা হবে। তো আজকের মতো নমস্কার।